জাপানে নানান রকম ভৌতিক ঘটনা ঘটে আমরা সবাই জানি। এরকমই একটা ঘটনা বাংলাদেশি একটা লোক জাপানে রাত 2:58 পার্কের কাছে যায়। সেখানে সে দেখতে পায় যে কিছু দোলনা আছে যার মধ্যে একটা দোলনা একা একাই দুলতেছে। আসুন আপনাদেরকে ভিডিওটা দেখাই। 58 মিনিট তো হঠাৎ করে পার্কের দিকে তাকিয়ে দেখতেছি যে একটা দোলনা নিজে নিজে নড়াচড়া করতেছে। ঠিক আছে, আমি তো দেখে পুরোই অবাক। এই যে এখানে একটা গাড়ি মনে হইতেছিল, গাড়িতে একটা লোক ছিল, কিন্তু আমি একটু সাহস করে ঢুকছিলাম পার্কের মধ্যে। এই যে দেখুন, কোনো মানুষ নাই, অথচ এটা নিজে নিজে নড়াচড়া করতেছে। মানে আই ক্যান বিলিভ দিস, কেন এরকম হইতাছে। যদিও একটু দোয়াদরুস পরে ঢুকতেছিলাম, তো সাথে একটু খেয়াল করে দেখলাম যে এখানে মনে হয় যে একটা বৃদ্ধ লোক শুয়ে আছে। মানে এটা কী হইতেছে, কি অদ্ভুত একটা জিনিস। যদিও আমি এখানে বড় ভাইদের কাছ থেকে শুনছিলাম যে জাপানের একটা মেয়ে নাকি কিছুদিন আগে হারিয়ে গিয়েছিল, বাট গাইস আমি এখানে আর থাকতে পারতেছি না, কারণ আমার শরীরটা পুরাই একটু অদ্ভুত অদ্ভুত লাগতেছে গাইস। মানে পুরো একটা অবস্থা, মানে কি একটা অবস্থা। তো আমি এখানে আর থাকতে পারতেছি না, আর আমার দ্বারা এখান দিয়ে আমি আর কখনো আসা যাওয়া করবো না।